বিগ ব্রেকিং নিউজ, ভুয়ো আধার কার্ড ও প্যান কার্ড বানিয়ে যারা ভারতীয় সেজে এতদিন বসেছিলেন তাদের কিন্তু খুবই খারাপ খবর। কারণ ইতিমধ্যে গ্রেপ্তারি শুরু হয়েছে যার দ্বারা আধার কার্ড বানানো হয়েছে, এবং যে বানিয়ে দিচ্ছে, যে বানিয়েছে প্রত্যেককেই কিন্তু বিরাট কিন্তু কারাদণ্ড দেওয়া হবে। তো কি সেই নিউজ উঠে আসছে, কেনই বা এমন বলা হচ্ছে, বাংলাদেশিদের রক্ষা নেই কেন, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, গুগলে এসে নর্মালি সার্চ করতে হবে ইয়োবং। যখনই আপনারা ইয়োবং লিখে সার্চ করে দিবেন তখনই আপনাদের সামনে দেখতে পাবেন iobong.in পোর্টালের যে লিঙ্ক সেটা চলে আসবে। এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করতে দেখতে পাবেন এই যে পোর্টাল, সেটা ওপেন হয়ে যাবে এবং এখানে ওপেন হয়ে যাওয়ার পরে ইন্ডিয়ান সিটিজেনশিপ 2025 আপনারা দেখতে পাচ্ছেন। যদি এখানে দেখতে না পান সেক্ষেত্রে আপনারা এই সার্চ বাটনে ক্লিক করে আপনারা কিন্তু এখানে সার্চ করবেন ইন্ডিয়ান সিটিজেনশিপ, তাহলে কিন্তু এই পোস্টটা আপনারা পেয়ে যাবেন। তো ব্যানারের উপরে ক্লিক করতে পারেন বা যে রিড মোর অপশন দিয়েছে এখানে আপনারা ক্লিক করতে পারেন। ওখানে ক্লিক করলে দেখবেন পোস্টটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং ওপেন হয়ে যাওয়ার পরে এখানে ডিটেলসে কিন্তু পোস্টটা দেখতে পাবেন। যেমন এখানে পরিষ্কারভাবে বলেছে যে বাংলাদেশের নাগরিককে ভারতীয় নাগরিকত্ব পাইয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার 3। অর্থাৎ এখানে যদি আমরা দেখি ডিটেলসে বলা হয়েছে যে বাংলাদেশ থেকে আগত অনেকেই আছেন যারা ভারতের নাগরিক হতে চান, তবে বেশ কিছু নিয়মের মধ্য দিয়ে এই ভারতীয় নাগরিকত্ব পাওয়া যায়। কিন্তু কিছু অসৎ ব্যক্তি কিছু টাকার বিনিময়ে অবৈধভাবে বাংলাদেশের নাগরিককে ভারতীয় নাগরিকত্ব পাইয়ে দেওয়ার প্রস্তাব দেয়। বালুরঘাটের এক ব্যাংক কর্মীর নামে এই অভিযোগ উঠে যে বাংলাদেশের নাগরিককে ভারতীয় প্যান কার্ড, আধার কার্ড ইত্যাদি বানিয়ে দিতে চায় এবং মোটা অঙ্কের টাকা কিন্তু হাতিয়ে নেয়। ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের হিলি থানার তিমোহনীতে ঘটেছে। ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে ওই বাংলাদেশি যুবক সহ ব্যাংক কর্মী এবং এক আশ্রয়দাতাকে। আমরা যদি আরও দেখি ডিটেলসে, এখানে পরিষ্কার আপনারা দেখলেন বাংলাদেশ থেকে যে এসেছে তাকে তো গ্রেপ্তার করছেই, সঙ্গে কিন্তু যে ব্যাংক কর্মী বানিয়ে দিয়েছে বা বানিয়ে দিতে চেয়েছিল তাকে গ্রেপ্তার করেছে এবং যে আশ্রয় দিয়েছে তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে খবর, শ্যাম শাহ নামে ওই বাংলাদেশি যুবক কয়েক মাস আগে বৈধহীন বা অবৈধভাবে ভারতে আসে এবং ত্রিমোহিনীর অমৃত দাস নামে এক ব্যবসায়ীর মাছের হ্যাচারিতে কাজ করতে শুরু করেন এবং ওখানে দীর্ঘদিন ধরে কিন্তু কাজ করে এবং কিছু টাকার বিনিময়ে কিন্তু সেখানে কাজ করতে থাকে। তারপর অলোক পাল নামে এক ব্যাংক কর্মীর সঙ্গে তার পরিচয় হয়। তিনি বালুরঘাটের কিন্তু কিশম তাপট নামে এক এলাকার বাসিন্দা এবং ওই ব্যাংক কর্মী অর্থাৎ অলোক পাল 30,000 টাকার বিনিময়ে অবৈধভাবে আধার কার্ড ও প্যান কার্ড তৈরি করে দেয়। গোপনে পুলিশ এদিকে ওদিকে নজর দিতেই গত বুধবার রাতে বাংলাদেশের ওই শ্যাম সাহা, ওই ব্যাংক কর্মী অর্থাৎ অলোক পাল সঙ্গে আশ্রয়দাতা অমৃত দাসকে কিন্তু এখানে গ্রেপ্তার করে পুলিশ এবং গভীরভাবে তদন্ত শুরু করেছে। কিছুদিন আগেই ভুয়ো আধার কার্ড এবং প্যান কার্ড তৈরি করে দেওয়ার অভিযোগে ত্রিমোহিনীর গ্রেপ্তার করেছিল এক শিক্ষককে, অর্থাৎ ত্রিমোহিনীরই কিন্তু এক শিক্ষককে গ্রেপ্তার করেছিল পুলিশ এই একই ঘটনায়, এবং মালদাতেও কিন্তু এই ঘটনা আমরা অনেকবার সামনে আসতে দেখেছি। এবার যদি আমরা দেখি নিচের দিকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, আপনারা চাইলে এখানে জয়েন হতে পারেন। সম্পূর্ণ বিনামূল্যে জয়েন হয়ে আপনারা নিত্য নতুন খবর কিন্তু সবার আগে পেতে পারেন। দেখুন এখানে পরিষ্কার আরও একটা জিনিস বলেছে, সেটা হচ্ছে ভারতীয় নাগরিকত্ব পেতে অবশ্যই আপনাকে সিএর মাধ্যমে যথাযথ নিয়ম মেনে নাগরিকত্ব নিতে হবে, না হলে পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে হবে। অর্থাৎ যদি আপনার ভারতীয় নাগরিকত্ব নিতেই হয় বা পেতেই হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা সিএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারেন। এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আবেদন করলে আপনারা কিন্তু অবশ্যই নাগরিকত্ব যে পাবেন সেটা ভ্যালিড থাকবে, সেটা পরবর্তীতে কিন্তু কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল 2025 এনআরসি থেকেও করা নিয়ম সংসদে পেশ হচ্ছে আগামী 10ই মার্চ। এটা কি নিয়ম বা দ্য ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার বিল কি, আপনারা চাইলে কিন্তু এখানে অবশ্যই ক্লিক করে পড়তে পারেন। সেক্ষেত্রে কী হবে, আপনারা কিন্তু বুঝতে পারবেন যে দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল কি, কেনই বা এনআরসি থেকে করা নিয়ম কিন্তু একে বলা হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ।